আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। বন্ধুরা, জাযাকুমুল্লাহ খাইরান আমাদের সাথে থাকার জন্যে। আমি এবং আব্দুর রহমান আমরা মদিনার সফরে বের হয়েছি। আমাদের সামনে ছিল 1300 কিলোমিটার প্লাস। আমরা কিছুটা পথ এগিয়ে এসেছি এবং অনেক বালুর ঝড় ছিল, যেটা আপনাদেরকে বলেছি। এবং এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও বাইরে দেখেন ওই হাওয়া বাতাস উঠতেছে, অর্থাৎ কাগজ উঠতেছে এবং বালু প্রচুর। মসজিদে নামাজ পড়েছি। বালুর ঝড়ের থেকেও আরেকটা ভয়াবহ, যে এটা সৌদি আরবে খুব বেশি হয়। অনেক লম্বা জার্নি তো, তাই মানুষ ঘুমিয়ে পড়ে এবং অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয়। এই যেমন আমার বালুর ঝড়ের থেকেও অনেক প্রকোপ ছিল ঘুমের ইয়াটা, যার কারণে আমার কথা পর্যন্ত বেজে যাচ্ছিল, যে আমি ঠিকমতো আব্দুর রহমানের সাথে কথা বলতে পারতেছিলাম না, ঘুমের এমন নিয়ে। তো আমরা হঠাৎ একটা পেট্রোল পাম্পে গাড়ি থামালাম। সমস্যা হলো, রাস্তাঘাটে থামাইতে পারতাম, কিন্তু যেহেতু বালু প্রচুর, তো চিন্তা করলাম যে পেট্রোল পাম্পেই থামাই। এবং আসরের নামাজটা পড়লাম আমরা, কসর করলাম 2 রাকাত। আল্লাহ তাআলা এখানে সফরের সময় কসরের হুকুম দিয়েছেন। তো আমরা কসর করলাম এবং নামাজ পড়ার পরে না হবে কি, আপনি যখনই দেখবেন যে রাস্তায় যখন আপনার ঘুম আসে, আপনি যদি কোনো ওয়াক্তের নামাজ নাও থাকে, তারপর আপনি পারেন যে অজু করে 2 রাকাত নামাজ পড়তে, তাহলে হবে কি ঘুমটা মোটামুটি কেটে যায়। কারণ ঘুমের মধ্যেই সৌদি আরবে যত অ্যাক্সিডেন্ট ঘুমের মধ্যেই হয়। অন্যান্য দেশে নেশাগ্রস্ত অবস্থায় হয়, আর সৌদি আরবে হয় ঘুমের নেশায়, অর্থাৎ প্রচুর ঘুমে যায়, তারপরে মানুষ স্টিয়ারিং ছাড়তে চায় না, এর অবস্থা। তো আমরা অজু করলাম, নামাজ পড়লাম এবং এই যে একটা সামনে গাহাওয়ার দোকান আছে, ওখান থেকে আমরা গাহাওয়া নিয়ে এবং ডার্ক চকলেট নিলাম একটা। এই দুটোর কম্বিনেশন অনেক ভালো। গাহাওয়া এবং ডার্ক চকলেট যদি খাই, তাহলে ঘুমটা থাকে না। এই তো আমাদের সামনে অনেক পথ, আমরা ইনশাল্লাহ আবার শুরু করব। তো যেটা বলতেছিলাম, রাস্তায় কখনো ঘুমোর অবস্থায় গাড়ি চালাবেন না। আর এইরকম বালুর ঝড়ের ভিতরে তো একদম না। স্ট্রং যদি আপনার থাকে, সেন্স থাকে, তাহলে আপনি গাড়ি চালাবেন। এছাড়া গাড়ি বন্ধ করে শুয়ে যান কোথাও। যদি পেট্রোল পাম্প না পান, তাহলে গাড়ি এই রাস্তায় শুয়ে যান, কেননা জীবনের মূল্য সময়ের থেকে অনেক বেশি। সুতরাং আপনারা নিরাপদে থাকুন, নিরাপদে সফর করুন এবং নিরাপদে সফর থেকে প্রত্যাবর্তন করুন, এই আশায় আজকের আরেকটি পর্ব এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। যে আমরা খুব এনজয় করতেছি এবং এই জন্যই ভাবলাম যে আমাদের বন্ধুরাও যেন আমাদের সাথে থাকে এবং জায়গাগুলো দেখে, ভালো কিছু দেখে বা ভালো কিছু শিখে, ভালো কিছু জানে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।